দেশে সরকার বদলের সাথে, সাথে পালাবদল ক্রিকেটেও লেগেছে। আসিফ মাহমুদ সাহেব যিনি বর্তমানে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো সেই হিসেবে তার আসলে তামিম ইকবালকে নিয়ে একটা মিটিং হলো। আমরা সেটা সবাই দেখতে পেলাম গণমাধ্যমে। বিসিবিতে তার পদার্পণ হলো। মাঠ ঘুরে পরিদর্শন করলেন। সব মিলিয়ে তিনি চাচ্ছেন ভেতরের অভ্যন্তরীণ বিসিবির যেই চেয়ারটা সেটা পরিবর্তন থেকে শুরু করে আমূল পরিবর্তন। তিনি ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিষ্ঠান করছেন। তো আমরা আশা করছিলাম, আমরা একটা সময় যেটা স্বপ্নের মতো ভাবতাম সেই পরিস্থিতি পরিবেশগুলো কিন্তু ফিরে আসছে। কিন্তু আমরা হয়তো ভেতরে মেনে নিতে পারছি না কেন যেন? যে এত হঠাৎ করে স্বপ্নের মতো পরিবর্তন আমাদের তো আসলে কখনো এরকম হয়নি। কিন্তু আপনি একটাবার চিন্তা করুন আপনারা যে পাপন সাহেব যেভাবে বসেছিলেন ঠিক তার জন্মনেত্রী শেখ হাসিনা যেরকম তার আপা করতে যেভাবে আসলে চালিয়ে যাচ্ছিলেন তার এই বিসিবির সভাপতির চেয়ারটা ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরেও তিনি কিন্তু এই পদটা ছেড়ে দেননি। তিনি কথা বলছিলেন, কথা হচ্ছিল, বিসিবি পরিচালকদেরও একটা ইচ্ছা ছিল তাকে একটা কাঠপুতুল বানিয়ে এভাবেই চালিয়ে যাবে। তো দেশের ক্রিকেট কিন্তু এভাবে চলতো না। আমরা নতুন সভাপতির নাম শুনতে পাচ্ছি ফারুক আহমেদ। তো তার আদলে আসলে ক্রিকেটের বদলে যাওয়ার একটা আশা করছি আমরা। অনেকেই সালাউদ্দিন স্যারকে চাচ্ছেন কোচ হিসেবে, সহসভাপতি হিসেবে তামিম ইকবালের নামটা চলে আসছে। সবই হবে আসলে প্রকাশ পাওয়ার পরে একদম ফাইনালি। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ২টি টেস্ট, যেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দল শুরু করতে যাচ্ছে। এত ঝামেলার মধ্য দিয়েও আমরা খেলার দিকে মনোযোগ দিতে চাই। আমরা চাই ফিরে আসুক সুস্থ পরিবেশ। একটা অন্তত টেস্ট জয় আশা করতেই পারি। সেই পুরনো স্মৃতিগুলো, মুলতান টেস্ট আমরা ভুলে যাইনি। তো সেগুলো মনে পড়লে কিন্তু এখনও ক্ষত রয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে ভালো কোনো রেজাল্ট এখন পর্যন্ত আমরা আনতে পারছি না। বাট এবার আশাবাদী হচ্ছি আমাদের পেস অ্যাটাক নিয়ে। এখানে খুব ভয়ঙ্কর পেস অ্যাটাক আমাদের আছে। যদিও প্রথম টেস্ট হয়তো তাসকিন খেলতে পারবেন না। তাসকিনের ফেরা নিয়ে আমরা খুবই আশাবাদী। অপরদিকে শরীফুল আছে, আ মাসুদ রানা আছে। তো এভাবে আসলে আমরা আশা করতে পারি যে আমাদের পেস অ্যাটাকটা পাকিস্তানের থেকে পিছিয়ে নেই। অন্যদিকে এবাদতও সুস্থ হয়ে আসছে। তো সব মিলিয়ে আমরা ভালো কিছুর আশায় ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক দেশে। দেশের ক্রিকেটে একটা ভালো ছোঁয়া লাগুক। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমরা ভালো কোনো একটা খবর পাই, দেশ জয়ের একটা সুবাতাস পায় দল, তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক বেশি খুশি হব। আসসালামু আলাইকুম।